ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 956 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা বলছে দর্পণে কখন আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। অপশন এ বলছে যখন আপাতিত রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল হয়। তারপরে বলছে যে আপাতিত রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়। তারপরে বলছে যে আলোক রশ্মি দর্পণের মেরুতে অবস্থিত হলে, আর অপশন ডি বলছে কোনোটিই নয়। তো দর্পণের উপর যে কোনো বিন্দুতেই যদি আমাদের আলোক রশ্মি আপতিত হয় তাহলে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তো তার মানে এখানে সবগুলো অপশন মানে অপশন এ বি সি তিনটেই সঠিক। লাস্ট অপশনটা আমাদের হওয়া উচিত ছিল যে উপরে সবকটি সঠিক। তো তারপরে কোশ্চেনটা বলছে তড়িৎ প্রবাহিতার, এখানে এই ভাষাটাই গন্ডগোল আছে, প্রবাহিতা বলে কিছু হয় না, তড়িৎ পরিবাহিতা হয়। তো কোশ্চেনটা আমাদের ভুল আছে। এরপর বলছে যে কোন রশ্মির ভর সর্বাধিক। তো আলফা রশ্মির ভর সর্বাধিক হয়। তারপর বলছে কোন প্রকার বাতির আয়ুষ্কাল বেশি, এলইডি। তারপরটা বলছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়। তো এটা 17 নম্বর শ্রেণীতে রাখা হয়। তারপর বলছে কোন যৌগটি তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে না। তো সমযোজী যৌগ মানে আমাদের C6H12O6 এ তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে না। তারপর বলছে নিচের কোন চিত্রটি চার্লসের ভিটি লেখচিত্র। তো অপশন এ হবে। তারপরে বলছে ফেরিক ক্লোরাইড দ্রবণে নিচের কোন পদার্থ যোগ করলে বাদামি রঙের অধক্ষেপ পড়ে। তো এটা হলো আমাদের NH4OH। তারপরে কোশ্চেনটা বলছে নিচের কোনটি সংকর ধাতু, লোহা, তামা, জিঙ্ক, ইলেকট্রন। তো অপশন ডি হবে ইলেকট্রন আমাদের সংকর ধাতু। তারপরে বলছে পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব পদার্থ হলো ইউরিয়া। তারপর বলছে ফ্রেয়ন কাকে বলে, ওজোন গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বনকে আমাদের ফ্রেয়ন বলা হয়। এরপর বলছে যে 11.2 লিটার CO অর্থাৎ কার্বন মনোক্সাইড গ্যাসের ভর কত হবে। তো কার্বন মনোক্সাইড গ্যাসের আণবিক ভর হয়, এখানে কার্বন আছে মানে 12 প্লাস অক্সিজেন হলো 16 মানে 28। তো 22.4 লিটার এই আয়তনের কার্বন মনোক্সাইড গ্যাসের ভর হয় আমাদের 28 গ্রাম। তাহলে 1 লিটার CO এর ভর হবে 28/22.4 গ্রাম। তাহলে 11.2 লিটার এই পরিমাণ কার্বন মনোক্সাইডের ভর হবে, এইটা ইন্টু 11.2, তাহলে এটা 2 হলো, এখানে হলো 40, তাহলে 14 গ্রাম। তার মানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি কিটোনের কার্যকারী গ্রুপ, সেটা হলো CO। তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। তারপরে বলছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক হলো, তো এটা হয় আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তারপর হচ্ছে সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনটি, অতিবেগুনি আলো, দৃশ্যমান আলো, অবলোহিত আলো, রেডিও তরঙ্গ। তো এর অ্যান্সারটা হবে আমাদের অতিবেগুনি আলো। তারপরে কোশ্চেনটা বলছে আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায়। তো এর অ্যান্সার হবে আমাদের বিক্ষেপণ। তারপর বলছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি। তো নাইক্রোম তার আমাদের উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক যুক্ত। তো নাইক্রোম তার আমাদের উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক যুক্ত হয়। এরপরে কোশ্চেনটা বলছে পরিবাহী রোধ ও দৈর্ঘ্যের সম্পর্ক কি রূপ। তো এখানে আমাদের হয় পরিবাহী রোধ আর প্রপোর্শনাল টু L, অর্থাৎ রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হলো আমাদের সমানুপাতিক। এরপর বলছে যে মানব কল্যাণে তেজস্ক্রিয়তা এর একটি ব্যবহার লেখো। তো এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনটা বলছে 3-পিন প্লাগের মোটা পিনটি কি। তো এই মোটা পিনটা আমাদের
আর্থিং পিন। এর পরের কোশ্চেনটা বলছে পরিবাহিত ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের মুখ বলে ধরা হয়। তো এটা অবশ্যই সত্য আমাদের। তারপরটা বলছে যে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? তো এটা অ্যাকচুয়ালি তাপ পরিবাহিতাঙ্কের একক হবে। তো 2.7 এর অ্যান্সার হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এর পরের কোশ্চেনটা বলছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? তো লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হয় 0.88। এরপর বলছে যে নেসলার রিএজেন্টের সংকেত কি? তো নেসলার রিএজেন্টের সংকেত হলো KHgI4। তারপরে কোশ্চেনটা বলছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তো বিজারণ ঘটে আমাদের ক্যাথোডে। তারপর বলছে যে এর অথবা তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে? তো এখানে অ্যান্সার হবে আয়নগুলি। তারপরে কোশ্চেনটা বলছে মোটর গাড়ি ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো এখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো ফার্স্ট বলছে সুপার হ্যালোজেন, তো এটা হবে আমাদের 3 ফ্লোরিন। তারপরে বলছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল, তো এটা হলো আমাদের ক্যালসিয়াম মানে 4। তারপরে বলছে আমাদের দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, তো এটা হলো NH4Cl, তার মানে অপশান 1টা হবে। তারপরে বলছে নাইট্রোলিয়াম হলো জৈব সার, তার 2 হবে। তারপরে বলছে সালফন কি? তো 100% ওলিয়ামকে সালফন বলা হয়। তারপরে কোশ্চেনটা বলছে ইউরিয়া থেকে প্রস্তুত ঘুমের ওষুধের নাম কি? তো এটা হলো আমাদের বারবিটিউরেট। তারপরে বলছে যে চ্যালকোজেন শব্দের অর্থ কি? তো এর অর্থ হবে আমাদের আকরিক উৎপাদক। তারপরে বলছে যে পর্যায়বৃত্তি বলতে কি বোঝো? তো পর্যায়বৃত্তি বলতে বোঝায় যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে মৌলসমূহের ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে সেই ঘটনাটাকেই আমরা বলে থাকি পর্যায়বৃত্তি। এরপরে কোশ্চেনটা বলছে কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? তো এখানে যেটা নেওয়া হয় সেটা হলো পটাশিয়াম অরোসায়ানাইড। পরের কোশ্চেনটা বলছে যে অ্যানোড মাঠ কি? তো তামার বিশুদ্ধীকরণ বা তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডকে ঘিরে লাগানো মসলিনের থলিতে যে অশুদ্ধি কাদার আকারে জমা হয় তাকে আমরা অ্যানোড মাঠ বলি। তো এখানে অশুদ্ধি হিসেবে সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলো থাকে। তারপরে কোশ্চেনটা বলছে ইউপ্যাক নাম লেখো CH3, CH2, CH3। তো এখানে 3টে কার্বন পরমাণু আছে, সেই কারণে আমাদের এটা হয়ে যাবে প্রোপ। আর এখানে যেহেতু সিঙ্গেল বন্ড উপস্থিত আছে সেই কারণে এর ইউপ্যাক নাম হবে প্রোপেন। তারপরে বলছে যে এর অথবা এরও ইউপ্যাক নাম লিখতে বলেছে, সংকেত হলো CH3, CH, CH3। তো এর ইউপ্যাক নামকরণ করার সময় আমরা কার্বন পরমাণুগুলোকে নাম্বারিং করবো ফার্স্টে। তো বাদিক থেকে নাম্বারিং শুরু করলে 1, 2, 3।
এটা হলো। এবার ২ নম্বর কার্বন পরমাণুতে আমাদের একটা ক্লোরিন যুক্ত আছে। সেই কারণে এর ইউপ্যাক নামটা হবে 2-ক্লোরো। আর এখানে যেহেতু ৩টে কার্বন পরমাণু আছে সেই কারণে আমাদের প্রোপ আসবে। আর সিঙ্গেল বন্ড থাকার জন্যে আমাদের এখানে প্রোপেন হয়ে যাবে। তার মানে এর পুরো নামটা হবে ইউপ্যাক নাম 2-ক্লোরোপ্রোপেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।